আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু হচ্ছে কোরআন শিক্ষার আসর। আমরা গতদিন কি শিখেছি? সূরাতুল ফাতিহা, নাকি? সূরা ফাতিহায় আমরা আল্লাহকে কি বলেছি? যে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার ইবাদত করার তৌফিক দান করো এবং তুমি তোমার ইবাদত করার জন্য সহযোগিতা করো। আর আজকে আমরা কি শিখবো? এই তার উত্তরে আল্লাহ কি বলতেছে? সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাসে আল্লাহ কি বলছে? যে তোমরা যদি আমার ইবাদত করতে চাও এবং হেদায়েত যদি পেতে চাও, তাহলে আল্লাহকে এক করতে হবে। আল্লাহকে কয় করতে হবে? একক। আল্লাহকে একক করতে হবে। আল্লাহর সাথে কোনো রকম শরীক করা যাবে না। আল্লাহর সাথে কোনো রকম শরীক করা যাবে না। সেজন্য আল্লাহ বলছে। তো আমরা শুরু করছি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান আরশের সমাসীন। দুরূদ ও সালাম সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের নেতা ও রাসূল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি আমি বললে তোমরা তিনজন একসাথে বলবো, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 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 বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মানে কি? অর্থ কি? আমি বিতাড়িত শয়তানের হাত থেকে আল্লাহর কাছে পানা চাই। আর বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ কি? দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করছি। আজকে আমরা সূরা ইখলাস শিখবো। কি শিখবো? কোন সূরা শিখবো? সূরা সূরা ইখলাস। ইখলাস। সূরা ফাতিহার উত্তরে আল্লাহ কি বলছেন? কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। বলো আল্লাহ একক। বলো আল্লাহ একক। কুল হুয়াল্লাহু আহাদ মানে কি? আল্লাহ একক। বললো আল্লাহ একক। আল্লাহর সাথে কোনো কিছু শরীক করা যাবে না। আল্লাহকে দুই করা যাবে না। আল্লাহ একক। আল্লাহ কয়? একক। বলো আল্লাহ একক। বলো আল্লাহ একক। হ্যাঁ, আল্লাহর সাথে কোনো কিছুতে শরীক করা যাবে না। আমাদের রিজিক দেয় কে? আল্লাহ। আমাদের মৃত্যু দেয় কে? আল্লাহ। আমাদের বড় করে কে? আল্লাহ। আমাদের সুস্থ করে কে? আল্লাহ। আমাদের অসুস্থ করে কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় করেন, আমাদেরকে শিক্ষা দেন, আমাদেরকে কোরআন শিখান, আমাদেরকে রিজিক দেন, আমাদের রিজিক বাড়ান। কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কেউ আমাদের রিজিক দেয়? না। আমাদের কেউ বড় করে? না। আমাদের কেউ নিরাপত্তা দেয়? না। সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। সকল আইন কার মানতে হবে? আল্লাহ। আল্লাহর মানতে হবে, কারো আইন মানা যাবে না। না। কুল হুয়াল্লাহু আহাদ মানে আর কারো আইন মানা যাবে না। কি সার্বভৌমত্ব কার? আল্লাহ। সকল সার্বভৌমত্ব বাতিল করতে হবে, সকল সার্বভৌমত্ব বাতিল করতে হবে। আমার সার্বভৌমত্ব চলবে না, তোমার সার্বভৌমত্ব চলবে না, হ্যাঁ, কারো সার্বভৌমত্ব চলবে না। আল্লাহর সার্বভৌমত্বে আমাদের চলতে হবে। কার সার্বভৌমত্বে চলতে হবে? কার সার্বভৌমত্ব? আল্লাহর সার্বভৌমত্বে চলতে হবে। এই জন্য আল্লাহ কি বলছেন? কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ কারো মুখাপেক্ষী। আমরা, তোমার আম্মু ভাত না দিলে তোমরা বসে থাকো, আম্মু ভাত দাও, ভাত দাও। তোমার আম্মু রান্না না করলে আমরা রান্না করছো না, আমরা ভাত খাবো না, ভাত পাই না, তাই না? তো আল্লাহ কি কারো মুখাপেক্ষী? আল্লাহ কারো জন্য অপেক্ষা করে? কারো জন্য অপেক্ষা করে না। আল্লাহ কারো কথা শোনা দরকার নাই। আল্লাহ একক, আল্লাহর সাথে কারোর কোনো শরিক নাই। আল্লাহর শক্তির সাথে সবাই ছোট। সবাই আমরা কি? আমরা পিঁপড়া চেয়েও, আল্লাহর কাছে আমরা পিঁপড়া চেয়েও ছোট। আল্লাহর কাছে আমরা কি? সারা বিশ্ব জগৎ আল্লাহর কাছে এক মুষ্টি সরিষার দানা। আল্লাহর সরিষার দানা এক মুষ্টি নিলে যেরকম হয়, সরিষার দানা দেখছো? সবাই আমরা সরিষার, আমাদের বিশ্বজগৎটা সরিষার দানার মতো আল্লাহর হাতের মুষ্টি। তাহলে আমরা কত ছোট, আমরা তা নাই হয়ে গেলাম। আমরা কি? আল্লাহর কাছে নাই, কিছুই নাই, এরকম অবস্থা। তাহলে আমাদের কোনো পাওয়ার আছে? আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ মানে কি? আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ কি খান? আল্লাহ কি পান করেন? না, আল্লাহর খাওয়া লাগে না, আল্লাহর পান করা লাগে না। সারা বিশ্ব জগৎ কে চালাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চালাচ্ছেন। আল্লাহ কারো মুখাপেক্ষী। আর কেউ যদি না থাকে তাও আল্লাহ সব কিছু চালাতে পারবে। কোনো কিছু ফেরেশতা মালাইকা কেউ যদি না থাকে তাও আল্লাহ সব কিছু নিজেই চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই তার। ঠিক আছে? আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, তার কোনো পিতা আছে? আল্লাহর কোনো আব্বা আছে? আমাদের আল্লাহর আব্বা আছে, আমাদের আব্বা আছে, কিন্তু আল্লাহর কোনো আব্বা নাই। আছে? আল্লাহ একক, আল্লাহ একাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। আল্লাহ কোনো কাউকে জন্ম দেন নাই, মানে তিনি কারো কাছে জন্ম গ্রহণ করেন নাই। আবার তার কোনো সন্তানও নাই। তার কোনো ছেলে আছে? আল্লাহর কোনো ছেলে আছে? আল্লাহর কোনো ছেলে নাই। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, লাম ইয়ালিদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, ওয়ালাম ইউলাদ, এবং তার কোনো সন্তান নেই, অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি,
জন্ম দেননি। আল্লাহ আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। কিন্তু আমাদের পিতা মাতা সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আমরা আল্লাহর এরকম আল্লাহর কোন আমরা যেভাবে বাপের কাছ থেকে ছেলে হয়, ছেলের কাছ থেকে নাতিপুতি হয়, এরকম সিস্টেমে আল্লাহ জন্ম হন নাই, এবং এই সিস্টেমে আল্লাহ কাউকে জন্ম দেন নাই। আর ইহুদি খ্রিস্টানরা মনে করে আল্লাহর সন্তান আছে। ওরা কি করে? শিরক করে। ইহুদি খ্রিস্টানরা কি মনে করে? আল্লাহর সন্তান আছে, তাই মনে করে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে খ্রিস্টানরা, আর ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। আর আমরা বলি আল্লাহর কোনো পুত্র নেই। আল্লাহর কোনো পুত্র আছে? আল্লাহর কোনো পিতা আছে? আল্লাহর কোনো পিতা নেই, আল্লাহর কোনো পুত্র নেই। আল্লাহ একক, আল্লাহ একক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ولم يكن له كفوا أحد। তার সমপর্যায়ের কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই, তার সমান কেউ নেই। আল্লাহ সমান পৃথিবীতে আর কেউ আছে? আল্লাহ বিশাল, আল্লাহর সমান কেউ নাই। কে? আল্লাহ সমান কেউ নাই। সারা পৃথিবী, সারা বিশ্বজগৎ আল্লাহর মুষ্টির মধ্যে সরিষার দানার মতো। তাহলে আল্লাহ কি বিশাল! আল্লাহ হাত দিয়ে ধরেন, আল্লাহ চোখ দিয়ে দেখেন, আল্লাহ কান দিয়ে শোনেন, আল্লাহ হৃদয় দিয়ে বুঝেন। তিনি সবকিছু শ্রবণ শক্তি আছে তার, হ্যাঁ, তার শ্রবণ শক্তি আছে, তিনি শুনতে পান, তিনি দেখতে পান। ঠিক আছে? তো আমরা কুল হুয়াল্লাহু আহাদের ভিতরে আমরা আল্লাহ সমকক্ষ করব না। আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানা যাবে না। আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানা যাবে না। আল্লাহর রাজত্ব ছাড়া কারো রাজত্ব চলবে না। সার্বভৌমত্ব কার? আল্লাহ। কারো জনগণের সার্বভৌমত্ব চলবে না। এগুলি শিরকি কথাবার্তা। জনগণের সার্বভৌমত্ব, রাজার সার্বভৌমত্ব, প্রজাদের সার্বভৌমত্ব, এগুলি কি কথা? শিরকি কথা। এগুলি মানা যাবে না। এগুলি যারা মানবে তারা কাফের হয়ে যাবে। তারা কি হবে? কাফের হয়ে যাবে। তারা কি হবে? কাফের হয়ে যাবে। আমরা আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করি। আমরা কার সার্বভৌমত্বে বিশ্বাস করি? আল্লাহর সার্বভৌমত্ব। আমরা বলি কি? কুল হুয়াল্লাহু আহাদ। আমরা বলি কি? আল্লাহ এক। আল্লাহ এবং এক আল্লাহরই বিধান মানতে হবে। কারো বিধান মানা যাবে না। কারো আল্লাহর হুকুমের বাইরে কারো কথা শোনা যাবে না। বাপের কথা শোনা যাবে না, মায়ের কথা শোনা যাবে না, ভাইয়ের কথা শোনা যাবে না, স্ত্রীর কথা শোনা যাবে না, স্বামীর কথা শোনা যাবে না, পাড়া প্রতিবেশীর কথা শোনা যাবে না, বন্ধু বান্ধবের কথা শোনা যাবে না, শিক্ষকের কথা শোনা যাবে না, স্যারের কথা শোনা যাবে না, হুজুরের কথা শোনা যাবে না, হাজিরের কথা শোনা যাবে না, কারোর কথা শোনা যাবে না, পীর সাহেবের কথা শোনা যাবে না, ইমাম সাহেবের কথা মানা যাবে না। আল্লাহর হুকুমের বাইরে কারো হুকুম চলবে না। আল্লাহর হুকুমের বাইরে কারো হুকুম চলবে কি? চলবে না। তাহলে আমরা কাকে মানি? একমাত্র আল্লাহকে। তাহলে আল্লাহ আমাদেরকে সবাইকে এই সূরাকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।